হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে বাঙালিদের ঐতিহ্যবাহী একটি দিন, পহেলা বৈশাখ। তো এই পহেলা বৈশাখটি কিন্তু বাঙালিদের জীবনে খুবই আনন্দের একটা দিন। তো আমার মনে হয় ঈদের আনন্দের চেয়ে পহেলা বৈশাখের আনন্দটাও কিন্তু কম যায় না। ঈদের মতোই আনন্দ করে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা ঘরে ঘরেই রান্না করা হয় ঈদের মতোই স্পেশাল রান্নাবান্না। তো হচ্ছে পহেলা বৈশাখের স্পেশাল খাবারটা কিন্তু হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে পান্তা ভাত, তাই না? তো আমাদের পহেলা বৈশাখটা কিন্তু ইলিশ আর পান্তা ভাত ছাড়া জমেই না, কখনো জমেনি আর এখনো জমে না। তো এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল একটা খাবার, স্পেশাল দিনের একটা স্পেশাল খাবার। তো এই তো আমিও আজকে দুপুরে রান্না করছি হচ্ছে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করছি আর হচ্ছে আলু সিদ্ধ করে ভর্তা বানিয়ে নিচ্ছি। তো ভর্তা ছাড়া কিন্তু পহেলা বৈশাখ জমে না। তো আমি বেশি কিছু ভর্তা বানাতে পারিনি, আমি শুধু আলু ভর্তাটাই বানিয়ে নিয়েছি। তো এই তো আমি হচ্ছে সব কিছু সবজি কেটে কুটে সুন্দর করে ধুয়ে তারপর রান্নাটা কিন্তু এক এক করে করে নিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি চিংড়ি মাছ হচ্ছে কেটে লাল শাক মাঝখান থেকে টুকরো টুকরো করে লাল শাকটা ভাজি করে নিয়েছি আর হচ্ছে ইলিশ মাছ ভেজেছি, আলু ভর্তা বানিয়েছি আর হচ্ছে ছিল আগের ফ্রোজেন করা গরুর মাংস, সেটা গরম করে নিয়েছি। তো এই তো নিচে ফ্লোরে একটি চাদর বিছিয়ে আমি সবগুলো তরকারি এক এক করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো এখানে আরও আছে ডিম, আলু দিয়ে ডিম রান্না করা হয়েছে সেগুলো, আর হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে ইলিশ মাছের ভুনা। তো এই ছিল আজকে পহেলা বৈশাখে আমার দুপুরের আয়োজন। তো এই সিম্পল রান্নাবান্নাগুলোই আমি আজকে করেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।